হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি লেসনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, তার আগে আমাদেরকে জানতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলতে আসলে আমরা কি বুঝি। সাধারণত অতীতে কোনো একটি কাজ হয়েছিল এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। মূলত ফার্স্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা অতীতের কোনো ঘটনার বর্ণনা দেই অথবা অতীতের কোনো কথা বলে থাকি। ডিয়ার লার্নার্স, আমি কিছু বাংলা এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা কিন্তু সচরাচর দৈনন্দিন জীবনে এভাবে কথা বলে থাকি যে আমি গতকালকে স্কুলে যাইনি, সে গত পরশুদিন আমার সাথে দেখা করেনি, অথবা তুমি স্যারের কথা মনোযোগ সহকারে শোনোনি। ডিয়ার লার্নার্স, প্রত্যেকটা বাংলা বাক্যের শেষের শব্দটা কিন্তু ফার্স্ট এবং নেগেটিভ নির্দেশ করছে। সুতরাং আমরা যখন কোনো একটি বাংলা বাক্য শুনবো সেই বাংলা বাক্যের শেষের শব্দটার দিকে একটু ফোকাস করব, কারণ বাংলা বাক্যের শেষের শব্দটা দ্বারাই কিন্তু আমরা টেন্স অথবা সেন্টেন্স খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি যে বাংলা বাক্যগুলো বলেছি এগুলোর শেষের শব্দগুলো ছিল সব নেগেটিভ এবং সব পাস্টে। ডিয়ার লার্নার্স, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। যেমন ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে তার স্ট্রাকচারটা আমরা সর্বপ্রথমে জেনে নিব। যেমন সেন্টেন্সের শুরুতে থাকছে হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা সাধারণত কর্তা বলে থাকি। কর্তা তাকেই বলা হয় যে সাধারণত কাজটি করে থাকে, রাইট। সাবজেক্টের পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব ডিড নট ব্যবহার করব, কারণ এটা হচ্ছে নেগেটিভ এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যার জন্য নেগেটিভ তৈরি করার জন্য আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। এখানে দেখেন ডিড নট কিন্তু সাবজেক্ট অনুযায়ী ডিড নটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার কিংবা প্লুরাল নাম্বার নিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমরা শুধু ডিড নট ব্যবহার করব, এক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকছে না। সুতরাং ডিড নটের পরে আমরা কি ব্যবহার করব? V1, যেটাকে আমরা সাধারণত মেইন ভার্ব বলে থাকি, রাইট। এরপরে থাকছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? সাধারণত সাবজেক্ট যে কাজটি করে থাকে সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি, রাইট। অবজেক্টের পরে আমাদের কিছু সেন্টেন্সের বাড়তি অংশ থাকে, সেই বাড়তি অংশটাকে আমরা ইংলিশে এক্সটেনশন বলে থাকি। এক্সটেনশন এর অর্থ হচ্ছে বাড়তি অংশ। ডিয়ার লার্নার্স, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি। এখন আমি একে একে এই এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে একটু আলোচনা করব, আশা করি আমার সাথেই থাকবেন। ডিয়ার লার্নার্স, প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে সেটার সাবজেক্ট হচ্ছে আই। আই এর অর্থ হচ্ছে আমি। সুতরাং সাবজেক্ট আমরা আই পেলাম। সাবজেক্টের পরে আমরা ডিড নট ব্যবহার করলাম। ডিড নট ব্যবহার করার পরে আমরা কি ব্যবহার করব? V1, তার মানে মেইন ভার্ব। সেক্ষেত্রে মেইন ভার্ব পাচ্ছি হচ্ছে গো, এর অর্থ হচ্ছে যাওয়া, রাইট। এরপরে আমরা ব্যবহার করব অবজেক্ট। অবজেক্ট পেলাম টু স্কুল, এটা হচ্ছে অবজেক্ট। এবং এক্সটেনশন হচ্ছে আমাদের ইয়েস্টারডে, এর অর্থ হচ্ছে গতকাল। আমরা এটা সবাই জানি। সুতরাং ডিয়ার লার্নার্স, ফুল সেন্টেন্সটা কি হচ্ছে? আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে যাইনি। সুতরাং এই বাক্যের, বিশেষ করে বাংলা বাক্যের শেষের শব্দটা হচ্ছে স্কুলে যাইনি। যাওয়া, বিশেষ করে যাইনি, যাওয়া এটা হচ্ছে ভার্ব, এবং যাইনি এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যাইনি, রাইট। তার মানে এই সেন্টেন্সটা দ্বারা আমরা অনায়াসে বুঝতে পারি এটা একটা অতীতের কথা। আমি গতকালকে স্কুলে যাইনি। এভাবে আমরা কথা বলে থাকি, আমরা গতকালকে মার্কেটে যাইনি, অথবা আমি গতকালকে অফিসে যাইনি, আমি গতকালকে বাহিরে যাইনি, রাইট। এই কথাগুলো সব অতীতের কথা এবং এগুলোই হবে আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স, রাইট। এখন দেখেন এই সেন্টেন্সটা আমি পুনরায় একটু আলোচনা করছি। আই ডিড নট গো, সেন্টেন্সের এইটুকু হচ্ছে কিন্তু মেইন পার্ট। আই ডিড নট গো, আমি যাইনি। আমি কোথায় যাইনি সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, টু স্কুল, স্কুলে যাইনি, রাইট। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এখন এই ইয়েস্টারডে এটা হচ্ছে একটা সময়, যেমন গতকালকে, অথবা ডে বিফোর ইয়েস্টারডে,
অথবা লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, আপনি এভাবে সময় চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। এটা আমরা এটাকে বলে থাকি আমরা এক্সটেনশন। সেন্টেন্সের এটা হচ্ছে একটা বাড়তি অংশ, রাইট? আশা করি বিষয়টা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এবারে আমরা একটু সাবজেক্ট পরিবর্তন করি। সাবজেক্ট এখানে আই ব্যবহার করেছি। এবার পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই। উই এর অর্থ হচ্ছে আমরা, রাইট? সেক্ষেত্রে উই ডিড নট প্র্যাকটিস, আমরা চর্চা করিনি। অর্থটা কি দাঁড়ায়? উই ডিড নট প্র্যাকটিস এর অর্থ হচ্ছে আমরা চর্চা করিনি। শেষের শব্দটা কি? চর্চা করিনি, রাইট? এটা দ্বারাই বুঝতে পারি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা চর্চা করিনি। কি চর্চা করিনি? সেটা হবে আমাদের অবজেক্ট, ইংলিশ। তার মানে উই ডিড নট প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করিনি। একটা সময় ব্যবহার করি, ফর আ লং টাইম, দীর্ঘ সময় যাবত। তার মানে ফুল সেন্টেন্সটা হচ্ছে আমরা দীর্ঘ সময় যাবত ইংরেজি চর্চা করিনি। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? উই ডিড নট প্র্যাকটিস ইংলিশ ফর আ লং টাইম, আমরা দীর্ঘ সময় যাবত ইংরেজি চর্চা করিনি। সুতরাং ডিয়ার লার্নার্স, আপনি এই ইংলিশের পরিবর্তে আপনি অবজেক্ট কিন্তু পরিবর্তন করে সেন্টেন্স একাধিক ভাবে তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি বলতে পারেন উই ডিড নট প্র্যাকটিস ম্যাথ। ম্যাথ একটা সাবজেক্ট, ফর আ লং টাইম, দীর্ঘ সময় যাবত আমরা ম্যাথ চর্চা করিনি, রাইট? ডিয়ার লার্নার্স, পরের এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ এর অর্থ হচ্ছে তুমি, এটা তুমি। ইউ ডিড নট লিসেন এর অর্থ হচ্ছে তুমি শোনোনি। কি শোনোনি? টু দ্য লেকচার। লেকচার এটা আমরা সবাই জানি, লেকচার কোনো স্যারের বক্তব্য। অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তারপরে ফুল সেন্টেন্সটা অ্যাকর্ডিং টু দ্য রুলস কি দাঁড়ায়? ইউ ডিড নট লিসেন টু দ্য লেকচার অ্যাটেনটিভলি। তার মানে তুমি মনোযোগ সহকারে স্যারের কথা শোনোনি। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। এখন এই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। ইউ এর অর্থ হচ্ছে তুমি, ইউ এর অর্থ হচ্ছে তোমরা। তুমি এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তুমি বলতে একজনকে বুঝিয়েছে। তোমরা এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এটা দ্বারা একাধিক ব্যক্তিকে বুঝিয়েছে, তোমরা, রাইট? ইউ ডিড নট মেক আ গুড রেজাল্ট, তোমরা ভালো রেজাল্ট করনি। কোথায়? ইন দ্য লাস্ট এক্সাম, গত পরীক্ষায়। আমরা এভাবে বলে থাকি যে গত পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করনি। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইউ ডিড নট মেক আ গুড রেজাল্ট ইন দ্য লাস্ট এক্সাম, গত পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করনি, রাইট? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। হি এর অর্থ হচ্ছে সে, এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে থাকি। এবং সে বলতে এখানে পুরুষ বুঝাবে অথবা ছেলেদেরকে বুঝাবে। হি ডিড নট অ্যাপ্লাই ফর দ্য জব, সে জবের জন্য আবেদন করেনি। ইন দ্য লাস্ট উইক, গত সপ্তাহে। গত সপ্তাহে সে জবের জন্য আবেদন করেনি। এভাবে কথা আমরা বলে থাকি। তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে হি ডিড নট অ্যাপ্লাই ফর দ্য জব ইন দ্য লাস্ট উইক, গত সপ্তাহে সে চাকরির জন্য আবেদন করেনি, রাইট? ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করছি আমরা শি। শি এর অর্থ হচ্ছে সে, তার মানে এটা দ্বারা আমরা মহিলা কিংবা কোনো মেয়েকে বুঝাবো। শি ডিড নট অ্যালাউ, অ্যালাউ এর অর্থ হচ্ছে অনুমতি দেয়া। তার মানে শি ডিড নট অ্যালাউ দ্য গার্ল, সে মেয়েটিকে অনুমতি দেয়নি। কিসের জন্য অনুমতি দেয়নি? টু এন্টার ইনটু দ্য রুম, রুমের ভিতরে প্রবেশ করতে অথবা রুমের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। তাহলে ফুল সেন্টেন্সটা হচ্ছে শি ডিড নট অ্যালাউ দ্য গার্ল টু এন্টার ইনটু দ্য রুম, সে মেয়েটিকে রুমের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। দে এর অর্থ হচ্ছে তারা কিংবা তাহারা। তার মানে এটা দ্বারা বুঝতে পারি সাবজেক্ট এটা হচ্ছে প্লুরাল, রাইট? সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হচ্ছে দে ডিড নট জয়েন দ্য মিটিং, তার মানে তারা মিটিং এ অংশগ্রহণ করেনি। ইন টাইম, সময় মতো। আমরা এভাবে বলে থাকি না যে তারা সময় মতো মিটিং এ অংশগ্রহণ করেনি, তারা সময় মতো স্কুলে আসেনি, তারা সময় মতো আমার সাথে দেখা করেনি, রাইট? আপনারা এভাবে বাংলা একাধিক সেন্টেন্স লিখে সেটা এই ফরম্যাটে আপনারা ট্রান্সলেট করে ফেলবেন এবং বাসায় বসে এটা বারবার চর্চা করবেন। চর্চা করা মানে হচ্ছে বারবার মুখে রিপিট করা। একটা সেন্টেন্স 5 বার 6 বার করে বলাটাই হচ্ছে
পুনরায় রিপিট করা, এবং এটাকেই আমরা সাধারণত প্র্যাকটিস বলে থাকি। কারণ সেন্টেন্সটা নিয়ে যখন আপনি বারবার একটা সেন্টেন্স বলবেন, সেন্টেন্সটা মুখস্থ হয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু ওই সেন্টেন্সটা বলার ক্ষেত্রে পুনরায় আপনার কোনো জড়তা কাজ করবে না। সুতরাং মূল প্রসঙ্গে চলে আসি। দে ডিড নট জয়েন দ্য মিটিং ইন টাইম, তারা সময় মতো মিটিং এ অংশগ্রহণ করেনি। শেষের শব্দটা হচ্ছে অংশগ্রহণ করেনি, তার মানে এটা দ্বারাই আমরা বুঝতে পারবো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সে আমি একজন ব্যক্তির নাম ব্যবহার করেছি, অ্যাজ ইউজুয়াল রাজু। রাজু এটা হচ্ছে সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট যদি ব্যক্তিও হয়ে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? রাজু ডিড নট ফাইট ফর দ্য কান্ট্রি। ফাইট ফর এর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য যুদ্ধ করা, সুতরাং রাজু ডিড নট ফাইট ফর দ্য কান্ট্রি, রাজু দেশের জন্য যুদ্ধ করেনি ইন 1971 সালে। দেখেন সেন্টেন্সটা কত অতীতের, 1971 সালের কথা। এটা আমরা সাধারণত ফার্স্ট ইনডেফিনিট টেন্সে বলে থাকবো, এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের বিশেষত্ব হচ্ছে এখানে আমরা সময় ব্যবহার করব। সময় যদি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে, বিশেষ করে সন ব্যবহার করা হয়, অথবা যদি সপ্তাহ ব্যবহার করা হয়, অথবা ডে ব্যবহার করা হয়, তাহলে সেটা আমরা সাধারণত ফার্স্ট ইনডেফিনিট টেন্সেই ব্যবহার করব, রাইট? এটা হয়ে থাকে যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা সময় ব্যবহার করে থাকি, এবং এটা অতীতের ঘটনা। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে রাজু ডিড নট ফাইট ফর দ্য কান্ট্রি ইন 1971, 1971 সালে রাজু দেশের জন্য যুদ্ধ করেনি। সেন্টেন্সটা ফার্স্টে রয়েছে। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাজু এন্ড মিনা, তার মানে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা দুজন ব্যক্তির নাম ব্যবহার করেছি আমি, এবং একজনের নাম হচ্ছে রাজু আর একজনের নাম হচ্ছে মিনা। সুতরাং রাজু এন্ড মিনা এটা দ্বারা সাবজেক্ট আমাদের প্লুরাল হয়ে গেছে, রাইট? আমরা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করেও সেন্টেন্স একটু প্র্যাকটিস করব। রাজু এন্ড মিনা ডিড নট কোয়ারেল, রাজু এবং মিনা ঝগড়া করেনি। ডিড নট কোয়ারেল ঝগড়া করেনি, উইথ ইচ আদার একে অন্যের সাথে, রাইট? সেন্টেন্সটা ফুল হচ্ছে কি? রাজু এন্ড মিনা ডিড নট কোয়ারেল উইথ ইচ আদার, রাজু এবং মিনা একে অন্যের সাথে ঝগড়া করেনি, রাইট? আমরা এভাবে কিন্তু একাধিক সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়? রাজু এবং মিনা একে অন্যের সাথে দেখা করেনি, রাজু এবং মিনা একে অন্যের সাথে কথা বলেনি, রাজু এবং মিনা একে অন্যের সাথে গল্প করেনি। তাহলে আপনারা এই সেন্টেন্স একাধিকভাবে তৈরি করে ঠিক এই ফরম্যাটে ট্রান্সলেট করে আপনারা প্র্যাকটিস করবেন। ডিয়ার লার্নার্স, আশা করি এই লেসন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন কিভাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হয়, রাইট?